বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রথম ম্যাচ জেতার পর আজ যুব ভারতীতে আইএসএল ফুটবলে চেন্নাই এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান। 13 রাউন্ডের লিগে প্রায় প্রতিটি ম্যাচই ফাইনাল। পয়েন্ট নষ্ট করলে সমস্যা, তাই পরিচিত আক্রমণাত্মক ফরমেশনে দল সাজিয়েছেন স্প্যানিশ কোচ হোসে মলিনার জামানায় দুটো উইংয়ে টানা মেলতে ক্রিস্টান কোলাসো, মনবীর সিং। মোহনবাগানের সাম্প্রতিক সাফল্যে এই জুটির অবদান অনেকটাই, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কিছু টেকনিক্যাল বদল এনেছেন লোবেরো। ডান দিকে লিস্টনকে খেলিয়ে বাম প্রান্তে রবসন রবিনোকে ব্যবহার করা হচ্ছে। নতুন কম্বিনেশনে কতটা সোনা ফলাবে তার পারফরমেন্সের উপর অনেকটাই নির্ভর করছে। লিস্টনের ভূমিকাও বদলেছে। আগে বাঁদিক থেকে কাট করে ঢুকে আসতেন, রাইট উইং হাফে খেলানোর ফলে সেই সুযোগ কম। অন্যদিকে নাম্বার 10 এর ভূমিকায় লোবেরের প্রথম পছন্দ দিমিত্রি পেত্রাতস। অতীতে এই পজিশনে ঝলমল করতেন ক্রেগ স্টুয়ার্ট। নতুন পজিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় পেত্রাতস। আগামীতে তিনি কতটা ধারালো হয়ে উঠতে পারেন সেটাই এখন দেখার। জেমি ম্যাকলারেনের মতো দুরন্ত বল স্ট্রাইকার মোহনবাগানের সম্পদ। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। আইএসএল শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, কিন্তু এখনো ক্লাবগুলোর তরফ থেকে প্রতিযোগিতার অপারেশনাল কস্ট বাবদ 1 কোটি টাকা দেওয়া হয়নি ফেডারেশনকে। দিন কয়েক আগে সেই টাকা প্রথম কিস্তি দেওয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠক চেয়ে ফেডারেশন ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল। দুপক্ষের আলোচনার পরে পুরোপুরিভাবে যে সমস্যা মিটেছে তা নয়। শেষ পর্যন্ত ফেডারেশন নিজেদের অবস্থান থেকে কিছুটা ফিরেছে। আপাতত আইএসএল এর অপারেশনাল কস্ট হিসেবে প্রতিটা ক্লাবের কাছে 30 লক্ষ টাকা করে ইনভয়েস পাঠানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। তবে সেই অর্থ ক্লাবগুলো দেবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্রিকেটের ডায়েরি। স্টেডিয়ামে গ্যালারি জুড়ে শুধুই শ্মশানের নিস্তব্ধতা, যেন স্বজন হারানোর শোকে ডুবল 85,000 দর্শক। সেটাই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার 7 উইকেটে 187 রানের জবাবে রীতিমতো মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। 18.5 ওভারে ভারতীয় ইনিংস গুটিয়ে গেল 111 রানে। মাত্র 51 রানে 5 উইকেট পড়ার পরেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। তবুও সূর্যকুমার যাদব যতক্ষণ ছিলেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার জারি ছিল। ভারত অধিনায়ক ফিরতেই ফাঁকা হতে শুরু করে গ্যালারি। সুপার 8-এর প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে 76 রানে হেরে বিপাকে গতবারের চ্যাম্পিয়নরা। পরিস্থিতি যা দাঁড়ালো তাতে গ্রুপ পর্বে অপরাজিত জিম্বাবুয়েও চিপকে পরের ম্যাচে চোখ রাঙাবে সূর্য বাহিনীকে। চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং কলকাতা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার 8-এর বাকি দুটো ম্যাচে ভারতকে জিততেই হবে। হারাটারা আর বিকল্প নয়। হারলে ব্যাগপত্র গুছিয়ে প্লেয়াররা যে যার বাড়ি ফিরে যেতে পারেন। জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমাররা জিতলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে শেষবার আহমেদাবাদে কদর্য হার নয়, ভারত বাঁ ধাক্কাটা খেয়েছে নেট রান রেটে, যা এই দিনের পর মাইনাসের হিমাঙ্কে -3.80। আসলে গন্ডগোলটা হয়েছে 10-15-20 নয়, ভারত একেবারে 76 রানে আহমেদাবাদ যুদ্ধ হারায়, যা নেট রান রেটকে প্রায় মুমূর্ষু রোগীর দশায় ছেড়ে দিয়েছে। ভারত অন্তত চাপে পড়বে ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে। বিশ্বকাপে না থেকেও যেন থেকে গিয়েছে বাংলাদেশ। এতদিন ধরে বাংলাদেশ দাবি করছিল নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চায়নি তারা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক নতুন দাবি করেছেন। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির উস্কানিতেই এই সমস্ত কিছু হয়েছে। এক সাক্ষাৎকারে আশরাফুল জানিয়েছেন, ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান মহসিন নাকভির কথায় বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন আমিনুল ইসলাম। নাকভিও ওকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিল। শেষ পর্যন্ত কি হলো? দিনের শেষে কে জিতলো? টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি। বৃষ্টির জন্য জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ না হওয়ায় 2 দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়, তবে তেজ ছিটকে যায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার 8 পর্বে একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির হলো এই নিয়মটি বদল করা হয়েছে এই পর্বের জন্য। টি-20 বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে প্লেইং কন্ডিশন রেখেছে তাতে সুপার 8 পর্বের ম্যাচগুলোর জন্য বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। টি-20 ম্যাচ হতে হলে দুদলকে কমপক্ষে 5 ওভার করে ব্যাট করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আইসিসি সর্বোচ্চ 60 মিনিট বা 1 ঘন্টা অতিরিক্ত সময় বরাদ্দ রেখেছিল। যেমন যে ম্যাচগুলো ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হচ্ছে সেগুলো শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল 10টা 10। গ্রুপ পর্বের ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার সর্বোচ্চ সময় হচ্ছে রাত 11টা 10। টি-20 ক্রিকেটে অনবদ্য নজির জেমাইমা রড্রিগেজের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 2500 রান পূরণ করেন তিনি। অ্যাডিলেড ওভালে সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মহিলা তারকা। এদিন ম্যাচে নামার আগে 104 ইনিংসে জেমাইমা রান ছিল 2492। 118তম টি-20তে কিম গার্থের বলে 4 মেরে 2500 রানে পৌঁছে যান। চতুর্থ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
এই তালিকায় আছেন হরমনপ্রীত কৌর, শ্রুতি মান্ধানা, শেফালি ভার্মা। চলতি সিরিজে ক্যানবেরাতে 2500 রানে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতীয় ওপেনার। 23 বলে 29 রান করেন। একই ম্যাচে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করেন হরমনপ্রীত কৌর। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং জোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। একই দিনে ফুটবল মাঠে দুই তারকাকে দুভাবে দেখা গেল। মেজর লিগ সকারের নতুন মরশুমে প্রথম ম্যাচে হারল ইন্টার মায়ামি। রেগে গিয়ে রেফারির দিকে তেড়ে গেলেন লিওনেল মেসি। অন্যদিকে আল নাসেরের হয়ে জোড়া গোল করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। MLS শুরু হয়েছে। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের কাছে 0-3 গোলে হেরেছে মায়ামি। ম্যাচে অনেকবার বিপক্ষের ফুটবলাররা ফাউল করেছেন মেসিকে, তাতে আর্জেন্টিনার ফুটবলারকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। রেফারির সঙ্গে তর্ক করেছেন, সেই রেস থেকে গেছে ম্যাচের পরেও। রেফারিরা যখন নিজেদের ঘরে ঢুকছেন তখন মেসিকে তেড়ে যেতে দেখা যায়। কোনো মতে তাকে আটকান লুইস সুয়ারেজ। পরে বাকিরাও এসে আটকে দেন মেসিকে। হ্যামস্ট্রিংয়ে চোটের পর নেমেছিলেন মেসি, কিন্তু তাকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। বারবার বল হারিয়েছেন বিপক্ষের সন হিউমিন নজর করেছেন। সুযোগ ছিল জিতে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করার, কিন্তু সেই সুযোগ হেলায় হারালো রিয়াল মাদ্রিদ। লা লিগায় ওসাসুনার কাছে 1-2 গোলের ব্যবধানে পরাজিত হলো তারা। গোল করেও দলকে পয়েন্ট এনে দিতে পারলেন না ভিনিসিয়াস জুনিয়র। এই ব্রাজিলিয়ানের পাশে এদিন পুরো ম্যাচই বিবর্ণ দেখিয়েছে কিলিয়ান এমবাপেকে। রিয়ালের পরাজয় পূর্ণ সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা। লেভান্তের বিরুদ্ধে 3-0 গোলে জয় হয়েছে তারা, এবং সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের সরিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে কাতালানরা। মার্ক বার্লের গোলে 4 মিনিটে এগিয়ে যায় বার্সা। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্ক ডি ইয়ং। 81 মিনিটে ফেরমিন লোপেজের গোলে বিপক্ষের কফিনে শেষ করে পড়তে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 3টি জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে 2-1 গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করে সিটির জয়ের নায়ক নিকো ওরেলি। এদিন ম্যাচের বয়স 8 ঘন্টা পেরোনোর আগে 3টি গোল হয়ে যায়। বাকি সময়টা দু দলের খেলায় দর্শক মনে বিরক্তিকর উদ্বেগ ঘটিয়েছে। অর্ধ-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অন্যতম প্রধান ভূমিকা ছিল তার। এবার সেই বৈভব সূর্যবংশীকে বিরাট পুরস্কার দিল রাজ্য বিহার। তরুণ ক্রিকেটারের হাতে 50 লক্ষ টাকার চেক তুলে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিংহ উপস্থিত ছিলেন সঙ্গে। কিশোর ক্রিকেটারকে কার্যত অর্থ দিয়ে মুড়ে দিয়েছে বিহার সরকার। বিশ্বকাপ ফাইনালে 80 বলে 175 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন বৈভব। এএস এর মতে রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনা পর্তুগিজ কৌশলবিদকে প্রধান কোচ হিসাবে জাবি আলোনসো স্থলাভিষিক্ত করার জন্য এটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করে না। এটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের সাম্প্রতিক ঘটনাবলী মরিনো সান্তিয়াগো বার্নাবিউতে ফিরে আসা আরও দূরবর্তী করে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের পর রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় ভিনিসিয়াস জুনিয়রকে একক গোলের সুবাদে লা লিগার দল 1-0 গোলে জেতে। তবে উদযাপনের সময় ব্রাজিলিয়ান খেলোয়াড় এবং কিছু সতীর্থ বেনফিকার তরুণ প্রতিভা জিয়ানলুকা ব্রোস্তিয়ানের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণে অভিযোগ তোলেন। দীর্ঘ বিতর্কের পর বাতিল করা হলো জাতীয় হকি দলের অধিনায়ক আম্মান শাকিল বাটের উপর আরোপিত 2 বছরের নিষেধাজ্ঞা। পাকিস্তান সরকারের তরফে শাকিলের এই শাস্তিকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করা হয়েছে। এর আগে পাকিস্তান হকি ফেডারেশন সভাপতি তারিক বুকতি পদত্যাগের ঠিক আগে বাটকে 2 বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া হকি লীগ থেকে নিষিদ্ধ করেন। অস্ট্রেলিয়া সফরের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করা তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কাতার ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 1 নম্বর তারকা কার্লোস আলকারাজ। রাতে দোহায় অনুষ্ঠিত ফাইনালে এই স্পেনিয়ার 6-2, 6-1 স্ট্রেট সেটে হারান ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী আর্থার ফিল্ডসকে। মাত্র 50 মিনিটের লড়াই পরেই ট্রফি হাতে তোলেন আলকারাজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের কেকেআর, কিন্তু বাংলাদেশ পেসারের বদলি কে হবেন? মুস্তাফিজুরের পরিবর্তে কাকে নেওয়া হবে কেকেআরে? জিম্বাবুয়ে ব্লেসিং মুজারাবানি, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং আমেরিকার সাটলিফ হান স্কট বড়। শোনা যাচ্ছে 3টি নাম নিয়ে জোর চর্চা চলছে নাইট শিবিরে। মুস্তাফিজুরের পরিবর্তন হিসেবে তাদের যেকোনো একজনকে নেওয়া যেতে পারে বলে খবর। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছেন জার্মানির বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল। তার সঙ্গে ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান পুত্র নেকমেতিন বিলাল। কিন্তু বাংলাদেশে গিয়ে আচমকা দুর্ঘটনার কবলে পড়েন ওজিল। কক্সবাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন রোহিঙ্গাদের রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন জার্মান তারকা। সেখানে তারা খুদে ফুটবলারদের সঙ্গে দেখা করেন। ফেরার পথে উখিয়া উপজেলা কুটুং পালাং এলাকা হাইওয়েতে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে ওজিলের গাড়ি। কলকাতার ডায়েরি
এবারও রঞ্জিতে চ্যাম্পিয়ন হওয়া হলো না। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে অখ্যাত জম্মু কাশ্মীরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে লক্ষ্মীরতনের বাংলাকে। কেন এই ব্যর্থতা, প্রশ্নটা করা মতো ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী জানালেন, সবাইকে এটাও মনে রাখতে হবে আমরা এত ভালো খেলেছি, আনবিটেন ছিলাম, সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স, কত ভালো ভালো পারফর্মার উঠে এসেছে। তো সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করে আমার মনে হয় আগামী বছর ডেফিনেটলি আগামী বছর খেলা তো থেমে থাকবে না, খেলা চলতেই থাকবে এবং আমরা জেতার জন্য ট্রাই করতেই থাকবো। সেমিফাইনাল পর্যন্ত ছিল হয়তো এবছর আমাদের, নেক্সট ইয়ার হোপফুলি উইল হ্যাভ আ বেটার ইয়ার অ্যান্ড মেবি দ্য চ্যাম্পিয়নশিপ ডেফিনেটলি হয়তো আমাদের হবে। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।